আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? তো আজকে মূলত হচ্ছে আমি আমরা যে কোনো একটা স্পেসিফিক পেজে যদি কেউ একটা কমেন্ট করে তাহলে আমরা তাকে মানে আমরা ম্যাজিক কোনো কিছু দেখাতে চাই। ওকে? মানে তার ইনবক্সের মধ্যে আলটিমেটলি কথাটা হচ্ছে অটোমেশনের মাধ্যমে আমরা কমেন্টকারীর কমেন্টে রিপ্লাই দিব এবং একই সাথে যে কমেন্ট করতেছে তার ইনবক্সে আমরা একটা মেসেজ পাঠাবো। এটা হচ্ছে আমাদের অটোমেশনের মেইন পারপাস। ওকে? এটার আরেকটা উদ্দেশ্য সেটা হচ্ছে আমরা মূলত লিড কালেক্ট করব। মানে এটার মাধ্যমে এই অটোমেশনের মাধ্যমে আমরা লিড জেনারেশন করব নিউজ ফিডের কমেন্ট থেকে। ওকে? তো এটার জন্য আমাদেরকে প্রথমত অ্যানাডেনের এটা কি করতে হবে? এখান থেকে আমরা নিউ একটা ওয়ার্কফ্লো ক্রিয়েট করে নিচ্ছি। একটা ওয়ার্কফ্লো ক্রিয়েট করে নিচ্ছি। আমরা ফেসবুকটাকে লগ ইন করে নিই। তো এরপর হচ্ছে আমরা আমাদের পেজে যাব একটু। আমরা পেজটাকে ওপেন করে নিচ্ছি। এটা হচ্ছে আমাদের পেজ। এতক্ষণ আমরা আইডি দিচ্ছিলাম। আমরা পেজে সুইচ করলাম। ওকে? তো বিষয়টা হচ্ছে কি আমরা এখানে একটা পোস্ট করব। ওকে? আমরা এখানে আমাদের যেহেতু অলরেডি পোস্ট করাই আছে, আমরা আমাদের পোস্টটাকে একটু দেখি। এটা হচ্ছে আমাদের পোস্ট। আমার আগে যে কমেন্টগুলো ছিল এগুলো সবগুলো আমি ডিলিট করে দিতে যাচ্ছি। এই কমেন্টগুলো আমি রাখতে যাচ্ছি না। তো এখান থেকে আমি আমার সবগুলো কমেন্ট ডিলিট করে দিচ্ছি। ওকে? বিষয়টা হচ্ছে আহ, এটা লার্নিং পারপাসে শেয়ার করা। ওকে? নাথিং এলস। আমরা একটা পোস্ট করছি আমাদের পেজ থেকে, জাস্ট তাকে বলতেছি যদি ম্যাজিক দেখতে চাও তাহলে কমেন্ট করো এখানে। এখানে একটু মডিফাই করতে হবে। এডিট পোস্টস, এই জায়গাটাকে একটা চেঞ্জ করতে হবে। কমেন্ট করো, এটা হয়ে গেছে কমেন্ট। ধরা যাচ্ছে না। আমার এটা সেভ করা যাচ্ছে না। Okay? তো আপাতত যাই আছে তাই থাক। আমরা কমেন্ট করো ম্যাজিক, তোমার ইনবক্সে ম্যাজিক ম্যাজিক পাঠিয়ে দিব। আমি চাইলে এখানেই ম্যাজিক দিয়ে দিতে পারতাম কিন্তু দিই নাই, কারণ কি বলতো, তাহলে আমার লিড জেনারেশন হবে কিভাবে? তাহলে তুমি নিবে আমাকে কিছু দিবে না, তা তো হবে না। এটাই আমার জানা। তো এটা হচ্ছে আমাদের, ঠিক আছে, পেজের আমরা আমরা যে পোস্ট করছি, তাহলে যারা ম্যাজিক লিখে কমেন্ট করবে বা স্পেসিফিক কিছু আমাদের যেগুলো ডিফাইন করা ওয়ার্ড এগুলো দিয়ে যদি কমেন্ট করে কেউ, তাহলে আমরা তাদের ইনবক্সে আমরা কি করবো, ম্যাজিক পাঠিয়ে দিব। মানে আমাদের কোর্সের ইউআরএল গুলো পাঠিয়ে দিব এবং তাকে কমেন্টের একটা অটোমেটিক রিপ্লাই দিয়ে দিব। বিষয়টা হচ্ছে কি, এটা একজন দুজন হলে ঠিক আছে, আমরা ম্যানুয়ালি করতে পারি। বাট যদি এমন একজন প্রফেশনাল পার্সন হন যিনি হচ্ছে টেক ইন্ডাস্ট্রিতে অনেক বেশি হাই প্রোফাইল ধারণ করেন, তাহলে এক্ষেত্রে কি হবে? এক্ষেত্রে উনি
নিয়মিত জনে জনে আসলে কমেন্ট করা এবং তাদের ইনবক্সের মধ্যে এই কোর্সের লিঙ্ক পাঠিয়ে দেওয়া কোয়াইট টাফ। ওকে, সো এই জিনিসটার জন্য এই জিনিসটাকে অটোমেট করা আসলে অনেক বেশি ইম্পর্টেন্ট এই ক্ষেত্রে। তাহলে মূলত আমরা এখানে একটা সিস্টেম ডেভেলপ করব। এখন ফেসবুকের নিউজ ফিডের কেউ একজন যদি কমেন্ট করে, এই কমেন্টটাকে লিসেন করার জন্য আমাদেরকে কি একটা ওয়েবহুক ইউজ করতে হবে না? ফেসবুকে কোনো একটা পোস্টে যদি কেউ কমেন্ট করে, এই কমেন্টটাকে লিসেন করার জন্য আমাদের কি করতে হবে? একটা লিসনার ইউজ করতে হবে। লিসনার হিসেবে আমরা একটা ওয়েবহুক নিব। আমরা একটা ওয়েবহুক নিচ্ছি। ওকে, এটা হচ্ছে আমাদের টেস্ট ইউআরএল। আমরা আপাতত টেস্ট ইউআরএল নিয়ে কাজ করব। এখানে একটা মেথড আছে, আপাতত গেট মেথডই থাক। পাথ হচ্ছে এটা অথেন্টিকেশন নান রেসপন্ড ইমিডিয়েটলি, আপাতত ইমিডিয়েটলি রেসপন্ড করব। সো আমাদেরকে ফেসবুকের ডেভেলপার অপশনে যেতে হবে। এটা একটু এদিকে হাইড করার কি, আমাদেরকে ফেসবুকের ডেভেলপার অপশনে যেতে হবে। এখান থেকে আমাদের মানে কি করতে হবে? লিসনারটাকে ভেরিফাই করতে হবে, ভ্যালিডেট করতে হবে। তো তার আগে এটা হচ্ছে ফেসবুকের একটা রুলস হচ্ছে কি, মানে ফেসবুকের কোনো কিছু নিয়ে কাজ করতে হলে তাহলে এখান থেকে অ্যাপ ক্রিয়েট করার মাধ্যমে, ডেভেলপার অপশন থেকে অ্যাপ ক্রিয়েট করার মাধ্যমে এই জিনিসটাকে কি করতে হবে, সামনে নিয়ে কাজ করতে হবে। ওকে, আমরা একটা অ্যাপ ক্রিয়েট করি এখানে। আমার অলরেডি দুটো অ্যাপ ক্রিয়েট করা আছে, একটা হচ্ছে লিড জেনারেশন আর একটা হচ্ছে মেসেঞ্জার চ্যাটবট। তো আমরা এখানে নিউ আরেকটা অ্যাপ ক্রিয়েট করবো। তো এটার নাম দিচ্ছে হচ্ছে লিড জেনারেশন ফ্রম নিউজফিড। এটার নাম দিচ্ছি লিড জেনারেশন ফ্রম নিউজফিড। তো কন্ট্যাক্ট ইমেল হিসেবে আমাদের ইমেলটাকে দিয়ে দিলাম। জাস্ট নেক্সট যাচ্ছি। এখানে ইউজ কেস হিসেবে আমরা আপাতত আদার্স রেখে দিচ্ছি। এই পার্টটাও আমরা আপাতত আদার্স রেখে দিব। সো এই যে আমরা অ্যাপটা ক্রিয়েট করলাম, এই অ্যাপটার আসলে টাইপটা কি হবে, এটা কোন পারপাসে আমরা ইউজ করবো? এটা হচ্ছে আমরা বিজনেস পারপাসে ইউজ করবো। সো বিজনেস, ওকে। এখানে অ্যাপের নেম দেওয়া আছে, কন্ট্যাক্ট ইমেল দেওয়া আছে, বিজনেস প্রোফাইলটা হচ্ছে অপশন, এটা আমরা স্কিপ করতেছি, জাস্ট ক্রিয়েট অ্যাপে যাচ্ছি। তো এই জায়গাতে আমাদেরকে পাসওয়ার্ডটা দেওয়া লাগবে। জাস্ট আমরা সাবমিট করলাম। একটু ওয়েট করতে হবে। আমাদের অ্যাপটা অলমোস্ট ডান, ক্রিয়েট করা ডান হয়ে গেছে। তো এখন এই যে আমরা অ্যাপটা ক্রিয়েট করলাম, এটা আমরা ফেসবুকের কোন প্রোডাক্টটাকে ইউজ করবো ওটাকে সেট আপ করা লাগবে। তো আমরা যেহেতু মেসেঞ্জারটাকে ইউজ করবো, এখান থেকে তাহলে আমরা মেসেঞ্জারটাকে সেট আপ করবো। ক্রিয়েটের ক্ষেত্রে সো এখন আমাদের কি করতে হবে, আমাদের এই যে আমরা ওয়েবহুকটাকে নিলাম, এই ওয়েবহুকটাকে কনফিগার করতে হবে। সো আমাদেরকে ওয়েবহুকের টেস্ট ইউআরএলটাকে নিতে হবে। টেস্ট ইউআরএলটাকে কপি করলাম। কপি করার পরে এটা হচ্ছে আমাদের ওয়েবহুক, এই যে কনফিগার ওয়েবহুক অপশনস আছে, ড্রপডাউন আছে, এটার মধ্যে কলব্যাক ইউআরএল হিসেবে এটাকে দিয়ে দিতে হবে। সো কলব্যাক ইউআরএল হিসেবে আমাদের ওয়েবহুকের টেস্ট ইউআরএলটাকে দিয়ে দিলাম বা এন্ড পয়েন্টটাকে দিয়ে দিলাম, এবং এখানে একটা আমরা টোকেন দিয়ে দিচ্ছি। আমাদের টোকেন হিসেবে আমরা নিচ্ছি সুপার সিক্রেট। আপনারা মানে এটা কেউ না, আমি এটা স্কিপ করে দিচ্ছি কারণ এটা আমাদের প্রফেশনাল প্রোডাকশন লেভেলে যেহেতু আমি কাজ করতেছিলাম, তো এটা আমি এটা হাইড রাখতেছিলাম। আপনারা এটা যখন প্রোডাকশন লেভেলে কাজ করবেন এটা হাইড রাখবেন, মানে এটা সিকিউর রাখতে হবে আর কি। তো সুপার সিক্রেট টোকেন জাস্ট কি করতে হবে, আমাদেরকে ভেরিফাই করতে হবে। তো এখানে একটা অপশন, আমরা কিন্তু এখনো লিসেন করতেছি। তো ওয়েবহুকটাকে লিসনিং এ দিয়ে আমি জাস্ট যখন ভেরিফাই অ্যান্সার দিব, তাহলে কি বলতেছে সে, callback URL, the callback URL or verify token could not be validated, please verify the provided information or try it later। সেখানে সে আমাদেরকে কিছু ইনফরমেশন দিয়ে দিচ্ছে, এখন আমাদেরকে কয়েকটা জিনিস ভেরিফাই করতে হবে।
তো এটার জন্য আমাদেরকে যাইতে হবে কোথায়, ডক্সে যাইতে হবে। আমরা অল ডক্সটাকে ওপেন করতেছি। ওয়েবহুক কিভাবে কনফিগার করতে হয় আমরা এই জিনিসটাকে দেখব। আমরা ওয়েবহুকটাকে কনফিগার করা দেখব কিভাবে কনফিগার করতে হয়। এখান থেকে মেটা ওয়েবহুক ফর মেসেঞ্জার প্ল্যাটফর্ম, জাস্ট এটাতে যেতে হবে। এটাতে গিয়ে জাস্ট একটু নিচে নামতে হবে। এখানে কয়েকটা সে আমাদেরকে কিছু কি প্যারামিটার প্রোভাইড করতেছে না কোয়েরির মধ্যে। একটা হচ্ছে হাফ ডট মোড সাবস্ক্রাইব হবে, হাফ ডট চ্যালেঞ্জ, এটা হচ্ছে হাফ ডট ভেরিফাইড হাফ আন্ডারস্কোর মোড চ্যালেঞ্জ ভেরিফাইড। ওকে, সো এখানে তারা কি বলতেছে, ডকুমেন্টেশনে বলতেছে হাফ ডট মোড সাবস্ক্রাইব, সো দিস ভ্যালু ইজ অলওয়েজ সেন্ড টু সাবস্ক্রাইব, এটা সবসময় কি সাবস্ক্রাইব করবে। আর হাফ ডট চ্যালেঞ্জ এরকম একটা ভ্যালু প্রোভাইড করতেছে অ্যান ইন্টিজার ইউ মাস্ট পাস ব্যাক টু আস, মানে তারা আমাদেরকে হাফ ডট যে চ্যালেঞ্জের ভ্যালুটা দিচ্ছে এটাকে আবার তাদের কাছে কি করতে হবে, রেসপন্স হিসেবে ওয়েবহুক থেকে সেন্ড করতে হবে। তো তারপর আরেকটা জিনিস পাঠাচ্ছে সেটা হচ্ছে হাফ ডট ভেরিফাইড টোকেন, তাহলে a string that we grab from verified token fields in your apps dashboard. You will set this string when you complete the webhooks configuration setting steps. Okay? মানে এই দুইটা জিনিস দিয়ে আমাদেরকে এটাকে আমাদের কি করতে হবে, এই দুইটা জিনিসের ভালো ইফ ব্লকের মাধ্যমে চেক করে তারপরে এটাকে আমরা কি করবো, রেসপন্স হিসেবে সেন্ড করবো। এটা হচ্ছে আলটিমেট বিষয়। আহ, আমাদেরকে কি করতে হবে, একটা ইফ ব্লক ইউজ করতে হবে এই জায়গাতে। আমরা এখানে একটা ইফ ব্লক ইউজ করতেছি এটার সাথে। আমাদের প্রথম কাজটা হচ্ছে কি, হাফ ডট মোডটাকে চেক করা। সো হাফ ডট মোড অবভিয়াসলি কি হবে, সাবস্ক্রাইব হবে। আর একটা কন্ডিশন সেট করবো, সেটা হচ্ছে হাফ ডট ভেরিফাই টোকেন, হাফ ডট ভেরিফাই টোকেন টোকেন হবে সুপার সিক্রেট টোকেন। যদি এই দুইটা ওকে হয় মানে ট্রু হয় তাহলে কি করবো, আমরা এখান থেকে এটা যদি ট্রু হয়, এই দুটো যদি ট্রু হয় তাহলে কি করবো, আমরা এখান থেকে রেসপন্ড করবো, ওয়েবহুক থেকে রেসপন্ড করতে হবে। সো রেসপন্ড টু ওয়েবহুক, আমরা এই নোটটাকে নিব। এখান থেকে জাস্ট আমাদেরকে রেসপন্ড কি দিয়ে রেসপন্ড করবো, এখানে অনেকগুলো অপশন আছে লাইক অল ইনকামিং আইটেমস, বাইনারি ফাইলস, ফার্স্ট ইনকামিং আইটেম, জেসন, জেডব্লিউটি টোকেন, নো ডেটা, রিডিরেক্ট, টেক্সটটা নিচ্ছি, কানাডিয়ান বেসিক্যালি টেক্সটের রিটার্ন। ওকে, আমরা রেসপন্ড উইথ টেক্সট দিচ্ছি এবং ওয়েবহুক থেকে আমরা কোন জিনিসটাকে রেসপন্ড হিসেবে সেন্ড করবো, সেটা হচ্ছে আপডেট চ্যালেঞ্জের ভ্যালুটাকে। এখন এখানে আরেকটা মডিফিকেশন করতে হবে, মডিফাই করতে হবে, সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে এই জায়গাতে আমরা এখানে রেসপন্ড কোথায় করতেছি, ইমিডিয়েটলি এই নোট থেকে রেসপন্ড করতেছি না, এখন এই জিনিসটা করা যাবে না। এইটা জাস্ট লিসনিং এ পারপাসে ইউজ করব এই ওয়েবহুকটা। বাকি যে আমরা যে আরেকটা নোট নিয়েছি রেসপন্ড টু ওয়েবহুক, সেখান থেকে আমরা মূলত রেসপন্ড করবো, জাস্ট ইউজিং রেসপন্ড টু ওয়েবহুক নোট এটা সেলেক্ট করে দিতে হবে। এখন যদি আমরা ওয়ার্কফ্লোটাকে এক্সিকিউট দিই এবং এটা যদি আমরা ভেরিফাই সেম থিং, আই থিঙ্ক এটা কাজ করবে, আমাদের ওয়েবহুকটা ঠিকঠাক মতো কনফিগার হবে। সো ডান। এখন আমাদের পরবর্তী কাজ হচ্ছে কি, অ্যাক্সেস টোকেন জেনারেট করা। তো আসলে আমরা কোন পেজ নিয়ে কাজ করতে যাচ্ছি ওটাকে কনফিগার করতে হবে। তো আমরা জাস্ট এখানে কানেক্ট দিচ্ছি, এখানে কন্টিনিউ দিব, সুইচিং কারেন্টস দিস ওয়ান, ওকে, কন্টিনিউয়াস ইজ, তারপর এখান থেকে গডিট। তো এখন দেখা যাচ্ছে আমরা এই পেজের জন্য কি করতেছি, অ্যাক্সেস টোকেন জেনারেট করতেছি। এখানে একটা বিষয়, আমরা পেজ নেই এখানে কি করছি, পেজ নেম, কোন পেজ নিয়ে কাজ করবো এটাকে জাস্ট বলে দিচ্ছি। ওকে, সো আমরা এখান থেকে সাবস্ক্রিপশন গুলো এখান থেকে জেনারেট না করে এবং টোকেন গুলো এখান থেকে জেনারেট না করে নিউজ ফিডের কমেন্ট নিয়ে কাজ করার ক্ষেত্রে আমরা যেটা করবো, জাস্ট কনফিগার ওয়েব হুকস দিয়ে এখান থেকে ফিডটাকে ই করবো, এখানে ফিড যে অপশনটা আছে এটাকে আমরা সাবস্ক্রাইব করে দিব। ঠিক আছে, সাবস্ক্রাইব, ফিডটাকে সাবস্ক্রাইব করে দিলাম। ফিড বলতে বোঝাচ্ছে কি, অর্থাৎ এটা হচ্ছে আমাদের একটা নিউজ ফিড, ঠিক আছে, এটা যে ফেসবুকের একটা নিউজ ফিড।
এটাকে বললাম মূলত ফিড বলা হয়। সেটাকে আমরা সাবস্ক্রাইব করে নিলাম। এখন আমাদের পরবর্তী কাজ কি? আমাদের পরবর্তী কাজ হচ্ছে কি করা? এই যে আমরা এখান থেকে এখানে এখানে যদি কেউ একজন কমেন্ট করে এটাকে লিসেন করা। ঠিক আছে? সো এটাকে লিসেন করার জন্য আমরা এখানে এটা এক্সিকিউটে দিয়ে আমরা যদি এখানে বলি সেন্ড হয়ে গেছে, বাট স্টিল এটা কি এক্সিকিউশনটা চালু আছে, তার মানে এটা লিসেন করতে পারতেছে না। তাহলে আমরা এখানে লিসেন করতে না পারার মূল কারণটা হচ্ছে কি আমরা এখানে যে গেট মেথডটা ইউজ করছি এটা হচ্ছে ভেরিফিকেশন পারপাসে। যখন আহ, বাইরে থেকে ইউজারের কোনো ডেটা অ্যাকসেপ্ট করতে হয় তখন আমাদেরকে গেটের পরিবর্তে কি ইউজ করতে হয়, পোস্ট ইউজ করতে হয়। So, আমরা গেটটাকে ভেরিফিকেশন পারপাসে রাখছি, ঠিক আছে, আমরা পোস্ট মেথডটাকে নিয়ে নেব। ওকে, এখানে এই জন্য আমরা সেটিং থেকে অ্যালাউ মাল্টিপল স্টুডিও মেথডসটাকে অন করে দিব। এখানে দেখবো যে স্টুডিও মেথড হিসেবে দুটো মেথড সিলেক্ট হয়ে আছে, একটা হচ্ছে গেট মেথড আর একটা হচ্ছে পোস্ট মেথড। এখান থেকে চাইলে আমরা মাল্টিপল মেথড সিলেক্ট করতে পারি, লাইক ডিলিট, অ্যাড, প্যাচ। ওকে, তো আপাতত আর কোনো কিছু করতে হবে না। এখন যদি এক্সিকিউট ওয়ার্কফ্লোতে দিয়ে এটাকে জাস্ট হাই দেই, স্টিল এই জিনিসটা কাজ করবে। So, কমেন্টটা এখানে আমাদের এক্সট্রা কিছু কাজ করতে হবে। তার আগে কাজটা হচ্ছে কি আমাদেরকে এখানে জাস্ট চলে যেতে হবে, এখানে গ্রাব এপি এক্সপ্লোর এই অপশনটাতে যেতে হবে। Okay? মানে এখনো তো আমরা পেজটাকে অ্যাক্সেস করতে পারিনি, পেজটাকে এখনো অ্যাক্সেস করতে পারিনি। ওকে, জাস্ট গ্রাব এপি এক্সপ্লোরারে যাচ্ছি আমরা। সো এখান থেকে আমরা দেখবো যে পেজ অ্যাপ, পেজ অ্যাপ কিভাবে সাবস্ক্রাইব করতে হয়। তো এখানে আমরা গ্রাব এপি এক্সপ্লোরারে গেলাম, এই যে গ্রাব এপি এক্সপ্লোরার, এখানে কিছু মডিফিকেশন দরকার। এখান থেকে আমরা টোকেন জেনারেট করবো, মানে এই টোকেন গুলা দিয়েই মূলত আমরা পরবর্তীতে কি করবো, আমাদের বাকি কাজটা করতে হবে। সো এখান থেকে আমরা একটা ডকুমেন্টেশনে যাচ্ছি, ডকুমেন্টেশনে গিয়ে আমাদের জাস্ট লিখতে হবে কি পেজ সাবস্ক্রাইবড অ্যাপস। হ্যাঁ, এই ডকুমেন্টেশনের এই পেজটাতে যেতে হবে, ওপেন গ্রাফ পেজ সাবস্ক্রাইবড অ্যাপস। সো এখানে তারা কি বলতেছে, গ্রাফ এপি ভার্সন পেজ সাবস্ক্রাইবড অ্যাপস। সো অ্যাপ অ্যাপ কিভাবে পেজে সাবস্ক্রাইব করতে পারি বা পেজ কিভাবে অ্যাপে সাবস্ক্রাইব করতে পারি। ওকে, সো ওয়েবহুক সাবস্ক্রিপশনস ফর অ্যাপস, দ্যাট সার্ভিস এ ফেসবুক পেজ। তারা বলতেছে কি ওয়েবহুক সাবস্ক্রিপশন ফর অ্যাপস, অ্যাপস এর জন্য আমরা ওয়েবহুক সাবস্ক্রিপশন কি করব, ওয়েবহুক গুলোকে সাবস্ক্রাইব করব। অ্যাপস এর জন্য এই যে আমরা অ্যাপ ক্রিয়েট করছি, এই অ্যাপস এর জন্য ওয়েবহুকটাকে সাবস্ক্রাইব করব, যেটা হচ্ছে একটা ফেসবুক পেজকে সার্ভিস দিবে। আমরা অ্যাপের জন্য কি করতেছি, ওয়েবহুক, অ্যাপের জন্য আমরা ওয়েবহুক সাবস্ক্রাইব করতেছি। এই ওয়েবহুক পরবর্তীতে ফেসবুক পেজকে কিভাবে সার্ভিস দেবে। সো এখান থেকে আরেকটু ডিটেলসে দেখি, ইটস পসিবল টু সাবস্ক্রাইব টু মোর fields at page level than the app level. However, only fields with subscription above the page and the app level at levels will get webhooks. To make sure you are subscribed to the same fields at the app level, use the app subscription endpoint. They're gonna get the webhook app is subscribed for the page, Facebook page. So permission, এখানে কিছু পারমিশন আছে, তারপর যে নেক্সট পেজ এক্সপেরিয়েন্স। So these endpoints supported for next page experience.
বিভিন্ন ভার্সন দেওয়া আছে, আমরা স্টুডিও ভার্সনটা ইউজ করবো। এটা হচ্ছে গ্রাফ এপি এক্সপ্লোরারে যখন ক্লিক করতেছি এটা সে অটোমেটিক্যালি নিয়ে নিচ্ছে, অটোমেটিক্যালি নিয়ে নিচ্ছে। তো আমাদেরকে এখানে মূল কাজটা করতে হবে কি, আমাদেরকে পেজ আইডি ভার্সনের পরে পেজ আইডি নিতে হবে। পেজ আইডির পর হচ্ছে আমাদের সাবস্ক্রাইব ট্যাগস, এইটা লিখতে হবে। ওকে, তাহলে আমাদেরকে জাস্ট এখানে দিতে হবে। এখানে মি বলতে বোঝাচ্ছে কি, মি বলতে আমার এই পেজের আইডিটাকে মিন করতেছে। ওকে, স্ল্যাশ সাবস্ক্রাইবড, সামহাও এটা আসছে না, স্ল্যাশ সাবস্ক্রাইবড অ্যাপস। সামহাও এটা স্ল্যাশ সাবস্ক্রাইবড অ্যাপস, এটা আসার কথা। আচ্ছা, তার আগে আমাদেরকে আরেকটা কাজ করতে হবে, সেটা হচ্ছে আমাদেরকে এই জায়গাটা থেকে আমাদেরকে ইউজার অ্যাক্সেস টোকেন করতে হবে, পেজ অ্যাক্সেস টোকেনটাকে সিলেক্ট করতে হবে এবং এখানে কিছু পারমিশন দিয়ে রাখতে হবে। সেটা হচ্ছে পেজেস আন্ডারস্কোর পারমিশন, কিছু অটোমেটিকলি থাকবে আর কিছু নেওয়া লাগবে, এরকম বিষয়টা। পেজেস মেসেজিং, পেজেস রিড আন্ডারস্কোর এঙ্গেজমেন্ট, পেজেস ম্যানেজমেন্ট ডেটা, পেজেস রিড ইউজার কন্টেন্ট, পেজেস ম্যানেজ এঙ্গেজমেন্ট, তারপর ইউটিলিটি মেসেজিং। ওকে, তো এগুলো নেওয়া আছে। আমরা এখন যেটা করবো, স্ল্যাশ সাবস্ক্রাইব অ্যাপস, এখন ঠিক আছে। সো আমরা যখন এখান থেকে পেজটাকে সিলেক্ট করছি তখন এই অপশনটা চলে আসছে সাবস্ক্রাইব অ্যাপস। দেওয়ার পরে আমাদেরকে এখানে মেথডটাকে পোস্ট করে দিতে হবে। তারপর এখানে একটা প্যারামিটার এড করতে হবে। আমাদের প্যারামিটার হিসেবে আমরা যেটা করব, এখানে সাবস্ক্রাইবড ফিল্ডস নামক একটা অপশন আছে। সাবস্ক্রাইবড ফিল্ড নামক একটা অপশন আছে, আমরা কোন ফিল্ডটিকে সাবস্ক্রাইব করতে যাচ্ছি, জাস্ট সাবস্ক্রাইব ফিল্ডস হচ্ছে webhook fields to which the app has subscribed to the page, মানে webhook fields to which the app has subscribed to the page, পেজের মধ্যে কোন একটা আসলে সাবস্ক্রাইব করবে। আমরা এখানে এটাকে আমরা ফিড দিয়ে দিই, এটাকে আমরা বলতেছি ফিড। ওকে, সাবস্ক্রাইব ফিল্ড হিসেবে আমরা ফিডটাকে রাখতেছি, যেহেতু আমরা ফিড নিয়ে কাজ করতেছি। সো whenever I submit, what will happen, just see. সো এখানে বলছে সাকসেস ইকুয়ালস টু ট্রু। এখান থেকে টোকেন জেনারেট করতে হবে। এখানে টোকেন অলমোস্ট, এখানে আবার এটা ডিজিটাল ঠিক আছে, স্টোরে এটাকে সেল করতে হবে। বাকি অপশনগুলো দেওয়াই আছে, জাস্ট কপি, সাবমিট, সাকসেস ইকুয়ালস টু ট্রু। মেথড অবভিয়াসলি পোস্ট হবে। এখানে একটা ইন্টারেস্টিং বিষয় নিয়ে কাজ করতে হবে। এবং ফেসবুক থেকে তো অনেক কিছু আসতে পারে, আমরা তো সবগুলো নিয়ে কাজ করবো না, ঠিক আছে? তাহলে আমরা ফেসবুকের কোন কোন ফিল্ডগুলো নিয়ে কাজ করবো, আমরা ফেসবুকের হচ্ছে এটা যদি ফিট হয় এবং এটা যদি কমেন্ট হয়, তবেই তো আমরা এগুলো নিয়ে কাজ করবো। আমার আগে যেহেতু অটোমেশনে করা আছে, আমরা জাস্ট ওখান থেকে একটু হাত দিব। অ্যাক্সেস টোকেন জেনারেট করা শেষ ইএফ এর আন্ডারে। এখন যদি আমরা অটোমেশনটা রান করে এখান থেকে যদি কোনো কমেন্ট করি, আগে জাস্ট এখানে দেখি কোনো চেঞ্জেস আসছে কিনা। এখানে আমরা কোনো চেঞ্জেস দেখতে পাচ্ছি না, অর্থাৎ পোস্টটা কি হচ্ছে না, হাইলাইট হচ্ছে না।
এখানে আর কিছু মডিফিকেশন দরকার। আচ্ছা, এখানে মূলত একটা ইন্টারেস্টিং বিষয়, সেটা হচ্ছে কি আমরা এটাকে কি করলাম, সাবমিট করলাম। ওকে, এখানে আরেকটা কাজ করতে হবে। এটা আমাদের অ্যাপ সেটিং আছে, অ্যাপ সেটিং থেকে বেসিকে যাইতে হবে। ওকে, মানে এটাকে যতক্ষণ পর্যন্ত আমরা লাইভে নিয়ে না যাব, ততক্ষণ পর্যন্ত কি হবে, যতক্ষণ পর্যন্ত আমরা লাইভে নিয়ে না যাচ্ছি ততক্ষণ পর্যন্ত ফেসবুকের অর্থাৎ নিউজ ফিডের কোনো কিছুই সে কি করবে না, লিসেন করবে না। ওকে, নিউজ ফিডের কোনো টেক্সটই সে কি করবে, লিসেন করবে না, লিসেন করবে না। তো এটাকে লাইভে নিয়ে যাইতে হলে আমাদেরকে এখানে স্পেসিফিক কিছু জিনিস দিতে হবে। একটা হচ্ছে প্রাইভেসি পলিসি ইউআরএল, আর একটা টার্মস অফ সার্ভিস। আমরা সুবিধার জন্য আমার যেহেতু স্পেসিফিকলি কোনো ওয়েবসাইট নাই, আমরা তাদের প্রাইভেসি পলিসিটাকে ইউজ করবো, টার্মস এন্ড কন্ডিশনস। এই দুটো জিনিস আমরা এখান থেকে নিয়ে নিব। তাদের প্রাইভেসি পলিসির লিঙ্কটাকে আমরা জাস্ট এখানে মানে অ্যাপ সেটিংস থেকে এটাকে সেট করতে হবে। তো আরেকটা হচ্ছে আমাদের টার্মস এন্ড কন্ডিশন। ওকে, এই দুটো জিনিস আমরা এখানে দিয়ে জাস্ট আগে কি করতে হবে, আমাদেরকে সেট চেঞ্জেস করতে হবে, মানে অ্যাপের বেসিক সেটিংস থেকে এগুলোকে দেওয়ার পরে আমাদেরকে এটাকে এই যে আমরা যে অ্যাপটা ক্রিয়েট করছি, অ্যাপটাকে লাইভে নিয়ে যাইতে হবে। তারপরেই নিউজ ফিডের যে কোনো জিনিস আমরা কি করতে পারবো, ওয়েবহুকের মাধ্যমে লিসেন করতে পারবো। জাস্ট একটু ওয়েট করতে হবে। আমাদের অ্যাপটা অলমোস্ট ডান, লাইভ করা শেষ। এখন আমাদের কাজ হচ্ছে কি, জাস্ট এটা এক্সিকিউট ওয়ার্কফ্লো দিয়ে এখানে যদি আমরা এগেইন কোনো কমেন্ট করি, এখানে একটা নোটিফিকেশন আসছে, লেট জেনারেশন ফ্রম নিউজফিড হ্যাজ এ নিউ ডেভেলপার অ্যালার্ট। ওকে, আমরা এখানে জাস্ট বলতেছি আই এগেইন, জাস্ট কমেন্টটা দিলাম, পাস করলাম। পাস করার পর আমরা যদি এখানে একটা দেখি, আই থিঙ্ক কাজ করা উচিত এখন। স্টিল লাইভ করার পরেও আমাদের এই জিনিসটা কাজ করতেছে। আমরা এটাকে অফ করে দিলাম। আচ্ছা, লাইভে দেওয়ার পরেও এটা কাজ করতেছে না। সেভ চেঞ্জেস করছিলাম, করছি না। আমাদের অ্যাপটা এখন লাইভে আছে। গ্রাফিক এক্সপ্লোরার আসলাম, এগেইন সাবমিট করতে হবে, টোকেন জেনারেট করলাম। সরি, আমাদের অ্যাপটা এখানে মেটা অ্যাপ হিসেবে আমরা আমাদের অ্যাপটাকে সিলেক্ট করে নিই, সেটা হচ্ছে কি লিড জেনারেশন। এই কারণে মানে গ্রাফ এপিআই থেকে আমরা যে কাজটা করছি, এখান থেকে আমরা মেটা অ্যাপটা সিলেক্ট করতে ভুলে গেছি। সো পেজ অ্যাক্সেস টোকেনটাকে দিচ্ছি, জাস্ট কন্টিনিউ। এখান থেকে আবার আমাদেরকে পেজ অ্যাক্সেস টোকেন হিসেবে এক্সপ্লোর এটাকে সিলেক্ট করে নিতে হবে। এখানে অটোমেটিকলি কিছু জিনিস নিয়ে নিতে হবে। কিছু জিনিস অটো পারমিশন দিয়ে দিচ্ছে, আর কিছু জিনিস নিয়ে নিতে হবে। একটা হচ্ছে পেজের শো লিস্ট, পেজেস মেসেজিং, পেজেস রিড এঙ্গেজমেন্ট, পেজেস ইউটিলিটি মেসেজিং, আর কিছু পারমিশন নিয়ে নিব। এটা হচ্ছে পেজেস পেজেস ম্যানেজ মেটাডেটা, আর হচ্ছে পেজেস ম্যানেজ এঙ্গেজমেন্ট। এই দুটো জিনিস আমরা একটা নিয়ে নিছি। নিয়ে নেওয়ার পরে অ্যাক্সেস টোকেন আমরা জেনারেট করতেছি। অলরেডি অ্যাক্সেস টোকেন জেনারেট করা শেষ। জাস্ট আবার দিলাম, মানে এই সবগুলো পারমিশনের জন্য অ্যাক্সেস টোকেন দিয়ে দিচ্ছি। এখন এটাকে আবার আমরা সিলেক্ট করে রাখতেছি। ওকে, এখন সবগুলো ঠিক আছে। এটা হচ্ছে আমাদের টোকেন, এটাকে জাস্ট কপি করে কোথাও রাখতে হবে। এখন এই জায়গাটাতে এখানে কি করতে হবে, মি স্ল্যাশ সাবস্ক্রাইব ট্যাবস,
আমাদের প্যারামিটার হিসেবে সাবস্ক্রাইব ফিল্ডস এটার ভ্যালু হিসেবে ফিডটাকে দিয়ে দিতে হবে, যেটা আমরা অলমোস্ট দেখছি এটা কিভাবে করতে হয়। জাস্ট সাবমিট করতে হবে, এখানে সাকসেস ইকুয়ালস টু ট্রু আসবে। ওকে, আমাদের এটা ডান। এখন যদি আমরা এক্সিকিউট ওয়ার্কফ্লো দিয়ে এখানে কোনো একটা কমেন্ট করি, হাই কমেন্ট করলাম, কমেন্ট করার পরে জাস্ট এখানে যদি দেখি এইবার ঠিক আছে, আমাদের পোস্ট পাঁচটা গ্রিন লাইন দেখাচ্ছে। তো এখানে আমরা আরেকটু ওভারভিউ দেই কিভাবে কি করছি। প্রথমত আমরা যে কাজটা করছি সেটা হচ্ছে আমরা কোথায় গেছিলাম, অ্যাপসে ছিলাম। ওকে, অল অ্যাপস, অ্যাপ ক্রিয়েট করছিলাম, সেটা হচ্ছে লিড জেনারেশন ফ্রম নিউজফিড। এটা ছিল আমাদের অ্যাপ। যাই হোক, এখানে আমরা অনেকগুলো অপশন আছে, ইনস্টাগ্রাম আছে, হোয়াটসঅ্যাপ আছে। আমরা মেসেঞ্জারটাকে সেট আপ করছি, করার পরে আমাদের পরবর্তী কাজ ছিল কি, পরবর্তী কাজ ছিল এখান থেকে অ্যাক্সেস টোকেন জেনারেট করা। অ্যাক্সেস টোকেন জেনারেট করা আমাদের পরবর্তী কাজ ছিল। ওকে, তারপর হচ্ছে এখানে গ্রাফ এপিআই, মানে জাস্ট এখান থেকে টুলস থেকে এই গ্রাফ এপিআই এক্সপ্লোরার ক্লিক করলে এই পেজটা ওপেন হবে। হওয়ার পরে আমরা মি/সাবস্ক্রাইব অ্যাপস, যেটা আমরা অ্যাপস নিয়ে কাজ করতেছি, এই পাথটা দেওয়ার পরে আমাদেরকে এখানে একটা প্যারামিটার সেট করতে হবে, সাবস্ক্রাইব ফিল্ডস ইকুয়ালস টু ফিড। আমরা যেটা ফিড দিয়ে কাজ করতেছি, যখন এটা দিয়ে আমরা পোস্ট মেথডে সাবমিট করব তখন এই অবজেক্ট আমাদেরকে রিটার্ন করবে সাকসেস ইকুয়ালস টু ট্রু। তারপর এখান থেকে আমাদের অ্যাপটাকে সিলেক্ট করে আমরা কোন পেজের জন্য করতেছি অ্যাক্সেস টোকেনটা, এক্সপ্লোর এআই। তারপর এখানে পারমিশন গুলো দিয়ে আমরা যদি টোকেন জেনারেট করি, আমাদের টোকেনটা জেনারেট হয়ে যাবে। ওকে, তো এরপর হচ্ছে আমাদের আরেকটা কাজ হচ্ছে এই যে অ্যাপটা ক্রিয়েট করলাম, অ্যাপটাকে তো লাইভে নেওয়া লাগবে। তো লাইভে নেওয়ার জন্য আমাদেরকে দুইটা জিনিস দিয়ে আমাদের এখানে অ্যাপটাকে আপডেট করতে হবে। একটা হচ্ছে প্রাইভেসি পলিসি ইউআরএল, আর একটা হচ্ছে টার্মস অফ সার্ভিস ইউআরএল। ওকে, আপনারা ট্রাই করবেন, এটা হচ্ছে অথেন্টিক লিঙ্কটাকে দেওয়ার জন্য। আদারওয়াইজ ফেসবুক আমাদের অ্যাপটাকে ব্লক করে দিবে। ওকে, আমার যেহেতু আপাতত কোনো প্রাইভেসি পলিসি বা টার্মস অফ সার্ভিস দেওয়ার মতো কোনো ওয়েবসাইট নাই, সো দ্যাটস ওয়াই আমরা প্ল্যাটফর্মের প্রাইভেসি পলিসি এবং টার্মস এন্ড কন্ডিশনের যে ইউআরএলটা আছে ওটাকে পাস করে দিলাম। তো ওকে, এটা আপডেট করার পরে আমরা জাস্ট অ্যাপটাকে লাইভ মোডে নিয়ে যাচ্ছি। Okay? যদি আমরা লাইভ মোডে না দিয়ে অর্থাৎ ডেভেলপমেন্ট মোডে রাখি, তাহলে এক্ষেত্রে কি করবে, আমাদের নিউজ ফিডের কোনো কিছুই ওয়েবহুক কি করতে পারবে না, লিসেন করতে পারবে না। তো এর জন্য আমাদেরকে কি করতে হচ্ছে, এখানে অ্যাপটাকে লাইভে নিয়ে যেতে হচ্ছে। তো এখন ডান। তো এই জায়গাটাতে একটা ইফ ক্লক ইউজ করতে হবে, মানে এখানে তো ইউজার তো অনেক জায়গায় অনেক কিছু লিখতে পারে, বাট আমরা কোন জিনিসগুলোকে আমলে নিব বা লিসেন করব, লিসেন করে কোন জিনিসগুলো নিয়ে কাজ করব। যদি নিউজ ফিডে কেউ কমেন্ট করে, যদি আমাদের নিউজ ফিডে যদি কেউ কমেন্ট করে স্পেসিফিক পোস্টের আন্ডারে, তবেই আমরা কি করব, এটা নিয়ে কাজ করব। তো এটার জন্য আমরা একটা ইফ ক্লক ইউজ করতেছি। ইফ ক্লকটাকে নিলাম, নেওয়ার পরে এখানে এটা হচ্ছে আমাদের হেডার্স। তারপর এখানে কোয়েরি গুলো দেওয়া, বডির মধ্যে আমাদেরকে কিছু ডেটা সে আমাদেরকে দিয়ে রাখছে। একটা হচ্ছে এন্ট্রি এন্ট্রি অফ জিরো, এটা হচ্ছে আমাদের কি পেজের আইডি। এন্ট্রি অফ জিরোটা হচ্ছে আমাদের পেজের আইডি। আর ফ্রম ফ্রম থেকে একটা আইডি আসছে, সেটা হচ্ছে নেম, ইউজারের আইডি, এটা হচ্ছে ইউজার আইডি যে কমেন্ট করতেছে তার। এটা হচ্ছে পোস্টের ইনফরমেশন। তারপরে এখানে পোস্টের স্ট্যাটাসটা হচ্ছে ইনঅ্যাক্টিভ অবস্থায় আছে, না সরি প্রমোশন স্ট্যাটাস। তারপর হচ্ছে আইডি দেওয়া আছে, মেসেজটা হচ্ছে হাই এগেইন, এটা পোস্ট আইডি দেওয়া আছে একটা। তারপর হচ্ছে কমেন্ট আইডি দেওয়া আছে, কমেন্ট টাইম আছে, আইটেম আছে কমেন্ট, ফিল্ড আছে ফিল্ড। তো এখানে আমরা দুইটা জিনিস চেক করবো, একটা হচ্ছে আমাদের আইটেমটা কমেন্ট কিনা, আমাদের আইটেমটা কমেন্ট কিনা এটা চেক করবো। মানে আমরা কবেই আমরা কবেই এই জিনিসগুলো নিয়ে কাজ করবো, যদি আইটেমটা কমেন্ট করি এবং এটা যদি নিউজ, আরেকটা কন্ডিশন দেবো, এটা যদি আমাদের ফিল্ডটা যদি আমাদের ফিট হয়, তাহলে ফিল্ডের মধ্যে কেউ কমেন্ট করলে আমরা তবে কি করবো, ফিল্ড মধ্যে কেন নিউজ ফিড মিন করতেছে, তবে আমরা এটা নিয়ে কাজ করবো। তো এটা যখন ট্রু হবে তখন আমাদেরকে একটা এআই এজেন্ট ইউজ করতে হবে।
তো এআই এজেন্ট ইউজ করার আগে আমরা একটা কাজ করে নিতে পারি। তো এআই এজেন্ট নিয়ে কাজ করার আগে আমরা টেস্টিং পারপাসে একটা কাজ করে নিতে পারি। সেটা হচ্ছে আমরা মানে ইউজার কমেন্ট করতেছে, তাকে আমরা ছোটখাটো একটা রিপ্লাই সেন্ড করে দিয়ে দেখি কি অবস্থা। তো আমরা একটা HTTP রিকোয়েস্ট মেথড ইউজ করতেছি। তো প্রথম HTTP রিকোয়েস্ট মেথডের আমরা একটা নেম দিয়ে দিচ্ছি, এটা হচ্ছে সেন্ড মেসেজ, মানে ইউজার ইনবক্সে মেসেজ সেন্ড করবে। সেন্ড মেসেজ, এটা কি করবে? ইউজারের ইনবক্সে মেসেজ সেন্ড করবে। যদি এটা হয় তাহলে কি করবে? ইউজারের ইনবক্সে মেসেজ সেন্ড করবে। জাস্ট এখানে গেলাম, ইউজারে দেওয়ার পরে আমরা এখানে কার্ল একটা কোড ইউজ করবো। মেসেজ কিভাবে সেন্ড করে, ফেসবুক থেকে ফেসবুকের মেসেজ কিভাবে সেন্ড করতে হয় এটা আমরা জাস্ট এখান থেকে কোথায় যাব, ওপেন মেনশন, আমরা মেসেজিং অপশনটাতে যাব, ডকুমেন্টেশনের মেসেজিং অপশনটাতে যাব। মেসেজিং অপশনে যাওয়ার পরে এখানে জাস্ট একটা বেসিক টেক্সট, এই যে আছে পোর্শনটা আছে, এই পোর্শনে যাব, সেন্ড বেসিক টেক্সট। এটা বেসিক টেক্সট কিভাবে পাঠাইতে হয়, জাস্ট আমরা এটা কোডটাকে কার্লের কোডটাকে কপি করে এইচটিটিপি রিকোয়েস্টের মধ্যে কার্লের কোডটাকে দিয়ে দিলাম। অটোমেটিকলি সে তার ফিল্ডগুলোকে কি করে নিবে, নিয়ে নিবে, কোন কোন ফিল্ড দরকার এগুলোকে নিয়ে নিবে। তো এখানে একটা মেথড হচ্ছে পোস্ট, এবং এখানে একটা ইউআরএল দিয়ে দিছে উইথ পেজ আইডি, এটা হচ্ছে ডাইনামিকলি আসবে এই ডেটাটা। তারপর হচ্ছে আমাদের একটা অ্যাক্সেস টোকেন পাস করতে হবে, ওই যে আমরা এখানে অ্যাক্সেস টোকেন জেনারেট করে রাখছিলাম ওইটা কিন্তু এখানে কাজে লাগবে। তারপর হচ্ছে এখানে বডির মধ্যে কিছু একটা বানাইতে হবে। তো ফাইন, এখান থেকে আমাদেরকে পেজ আইডিটা দিতে হবে, কোন পেজ নিয়ে কাজ করতেছি। বডিতে গেলাম, এইটাই হচ্ছে আমাদের পেজ আইডি, আমরা যে পেজে কাজ করতেছি এটা হচ্ছে পেজের আইডি। পেজ আইডিটা জাস্ট এখানে দিয়ে দিতে হবে। এন্ট্রি অফ জিরোটাই হচ্ছে আমাদের পেজ আইডি। পেজ আইডিটা দিয়ে দিলাম। তারপর অ্যাক্সেস টোকেন হিসেবে এখান থেকে আমরা যে টোকেনটা পাইছি, এখন এই টোকেনের ভ্যালিডেশন নিয়ে আমরা একটা কি করতে পারি, ভেরিফাই করতে পারি। তো অ্যাক্সেস টোকেন ডিবাগার এই অপশনটাকে ক্লিক করে জাস্ট আমরা এখানে টোকেনটাকে দিয়ে দিব। টোকেনটা দেওয়ার পরে যদি আমরা ডিবাগ করি, এটার ডিউরেশন, এক্সপায়ারি ডেট হবে সেটা আমরা দেখব। তো 58 মিনিট, অলমোস্ট 1 আওয়ার দিচ্ছে, বাট এটা তো হবে না। সো আমাদেরকে এটাকে এক্সটেন্ড করতে হবে। এক্সটেন্ড অ্যাক্সেস টোকেনে দিচ্ছি, পাসওয়ার্ডটা দেওয়া লাগবে। তো এটা হচ্ছে আমাদের নিউ অ্যাক্সেস টোকেন, এটাকে আমরা কি করব, ডিবাগ করব। এটাকে যদি আমরা ডিবাগ করি, এখন আমাদের একটা এক্সপায়ার ডেট দিয়ে দিচ্ছে, এটা কত, ইন অ্যাবাউট 2 মান্থস। আমরা এই টোকেনটাকে তো মূলত ডিবাগ করছি, এই টোকেনটাকে আমরা জাস্ট কপি করে আমাদের এখানে ভ্যালুর মধ্যে অ্যাক্সেস টোকেনের মধ্যে এটাকে দিয়ে দিতে হবে। ওকে, তারপরে এই জায়গায় আসলাম, জেসনের বডিতে আসলাম, এখানে কিছু ডেটা দিতে হবে। এটা হচ্ছে আমাদের সেন্ডারের আইডি। ওকে, তাহলে এখানে সেন্ডার আইডিটা পাস করতে হবে। তাহলে সেন্ডার কে, সরি এটা হচ্ছে রিসিপিয়েন্ট আইডি, নট সেন্ডার। এটা হচ্ছে রিসিপিয়েন্ট আইডি। রিসিপিয়েন্ট কে মানে এই যে আমরা ফিরতি যে মেসেজটা পাঠাবো, কেউ একজন কমেন্ট করছে তার ইনবক্সে তো আমরা কোনো কিছু পাঠাবো নাকি, সেখানে রিসিপিয়েন্ট আমরা যে আমাদের দিক থেকে যে রেসপন্সটা পাঠাচ্ছি ওটা রিসিভ করবে একজন। তো রিসিভ করবে কে, যে কমেন্টটা করছে, যে সেন্ডার ছিল প্রথমে। তো তার আইডিটা দিয়ে দিতে হবে এখানে। জাস্ট ফ্রম ফ্রম থেকে আইডিটাকে দিয়ে দিচ্ছি। তো আপাতত টেক্সট হিসেবে হ্যালো ওয়ার্ল্ডই থাক। সো যখন আমরা এটাকে এক্সিকিউট দিচ্ছি, দেখি আমরা এখানে কোনো রেসপন্স গেছে কিনা। স্টিল এটার কোনো রেসপন্স আসে নাই, সো নট এক্সিকিউটেড সাকসেসফুলি। তো সরি, আমাদেরকে এই পেজে যাইতে হবে।
Explore AI কমেন্টে আসলাম। একদম লাস্ট যেটা ছিল ওটার মধ্যে এখনো কোনো কমেন্ট আসেনি। এখানে বলছে রেসিপিয়েন্ট হচ্ছে 893 এবং মেসেজ আইডি হচ্ছে এটা। মেসেজ সেন্ড হচ্ছে। ও সরি, ইনবক্সে একটা মেসেজ যাওয়ার কথা, এটা কমেন্টে যাবে না তো, এটা যাবে ইনবক্সে। ফেসবুকটাকে ওপেন করে নিই, এখান থেকে নিই। এটা কমেন্টে কমেন্ট আসবে না, এটা হচ্ছে জাস্ট মেসেজ। জাস্ট দেখবো যে ইনবক্সে কোনো মেসেজ আসছে কিনা। সেখানে আমরা ওপেন করি আমাদের মেসেজ বক্সটা। সো এখান থেকে একটা মেসেজ চলে আসছে, এক্সপ্লোর এআই এই পেজ থেকে আমাদের ইনবক্সের মধ্যে একটা মেসেজ পাঠাচ্ছে। ওকে, হ্যালো ওয়ার্ল্ড। ওকে, সো ডান। তার মানে আমাদের মেসেজ সেন্ড করাটা কি হয়েছে, ডান হয়েছে। এখন আমাদের পরবর্তী কাজ হচ্ছে কি, আমরা এটাকে একটু জয়েন্টটাকে ছুটে দিই। তো এটার একটা কপি ভার্সন তৈরি করে নেব, ডুপ্লিকেট তৈরি করে নিচ্ছি। ঠিক আছে, এটাকে আমরা ডিএক্টিভেট করে রাখলাম। তারপরে এটার একটা নাম দিয়ে দিচ্ছি, সেটা হচ্ছে সেন্ড কমেন্ট। কমেন্ট সেন্ড করার জন্য আমরা এই নোটটাকে ইউজ করব। জাস্ট আমরা এখান থেকে গেলাম, তাহলে এখানে এটা কিসের আইডি, এটা আমরা কিসের আইডি বলছিলাম, পেজ আইডি বলছিলাম নাকি? পেজ আইডি। এই পেজ থেকে একটা কমেন্ট যাবে, এই পেজ থেকে একটা কমেন্ট যাবে। কমেন্ট কার কাছে যাবে, রেসিপিয়েন্টটাকে, মেসেজটা কি, ঠিক আছে। তো রেসিপিয়েন্টটাকে কমেন্টের আইডিটাকে দিয়ে দিতে হবে। এই যে আমাদের কাছে কমেন্ট আইডি আছে, এটাকে দিয়ে দিতে হবে। কমেন্ট, এই যে ব্যক্তি কমেন্টটা করছে, ওই কমেন্টের একটা রেসপন্স পাঠাবো, ওই কমেন্টের জন্য একটা রেসপন্স পাঠাবো। না, এখানে সেটা জাস্ট এখান থেকে সেন্ড করতে হবে। এটা হচ্ছে আমাদের কমেন্ট স্ল্যাশ কমেন্ট। সো এটার জন্য একটা অবশ্যই আছে ডকুমেন্টেশন, কমেন্ট কিভাবে করতে হয় আমরা এই জিনিসটাকে দেখবো। কমেন্টস, ফেসবুক কমেন্টস প্লাগইন, কমেন্ট মডারেশন, কমেন্টস ইনস্টাগ্রাম প্ল্যাটফর্ম। আমরা একদম উপরেরটাকে সিলেক্ট করতেছি, কমেন্টস, নন অর্গানিক কমেন্টস, স্ল্যাশ কমেন্টস, আইজি মিডিয়া আইডি স্ল্যাশ কমেন্টস, আইডি স্ল্যাশ কমেন্টস, তারপর মেসেজটা ইউআরএল হবে এটা।
তো এখানে একটা বিষয়, যে আমরা কমেন্টটা পাঠাইতেছি, এখানে একদম লাস্টে লিখতে হবে কি কমেন্টস। আমাদের ইউআরএলটা হবে কি কমেন্টস। ওকে, এখন এখানে এখানে বিষয়টা হচ্ছে কি, এটা হচ্ছে আমরা পেজের আইডিটাকে দিয়ে দিছি না। তো এখন কি কমেন্ট করব, এখানে তো আর কোনো রেসিপিয়েন্ট দরকার না আছে, আমরা এগুলো কিছুই রাখবো না। জাস্ট এখান থেকে কন্ট্রোল এক্স, এখানে বলবো যে দিস ইজ এ কমেন্ট রিপ্লাই, দিস ইজ এ কমেন্ট রিপ্লাই। ওকে, আমরা যাকে তাকে জাস্ট এইটুকু মেসেজ পাঠাবো। তো এখানে কমেন্ট, এটা কি কমেন্ট আইডি হবে, এটা একটু কনফিউশন। আমরা সেন্ড, এটা হচ্ছে কার আইডি, এটা হচ্ছে পেজের আইডি, এটা হচ্ছে আমাদের পেজের আইডি। এই জায়গাটাতে আসলে পেজ আইডি দিব নাকি কমেন্ট আইডি দিব, আমি একটা এক্সিকিউট স্টেপে গিয়ে দেখি। ব্যাড রিকোয়েস্ট, প্লিজ চেক ইউর প্যারামিটার। Easy, yeah. Unsupported post request object with ID doesn't exist, cannot be loaded due to the missing permission or due to the does not support this operation. গ্রাফ এপিআই ডকুমেন্টেশনটা রিড করতে বলতেছে। ওকে, তাহলে আমরা এখানে জাস্ট এটাকে কমেন্ট আইডি দিয়ে একটু চেঞ্জ করে দিই। এটাকে যদি আমরা কমেন্ট আইডি দিয়ে চেঞ্জ করে দিই, এখন যদি স্টেপটাকে এক্সিকিউট করি, আমাদের আইডিটা চলে আসছে। তার মানে এখন যদি আমরা এখানে গিয়ে দেখি, এখানে এটার কোনো কমেন্ট আসছে কিনা, তাহলে এই যে আমরা লাস্টে যে কমেন্টটা করছিলাম আই এগেইন, তারপরে এটাকে আমরা একটা কমেন্ট করতেছি, কমেন্ট করে দিচ্ছি আমাদের পেজ থেকে, সেটা হচ্ছে কি দিস ইজ এ কমেন্ট রিপ্লাই। মানে এখান থেকে যে আইডিটা নিচ্ছে কমেন্টের আইডিটাকে জাস্ট দিয়ে দিছি স্ল্যাশ কমেন্ট স্ল্যাশ কমেন্টস। ওকে, এখানে এই মেসেজটাকে পাঠাচ্ছি, বডি মেসেজটা। এগুলো পরবর্তীতে আমরা ডাইনামিক করব। তো এটার আপাতত কমেন্টের কাজটা শেষ, এটাকে আমরা ডিঅ্যাক্টিভেট করে দিলাম। এই দুটো জিনিস আমরা আপাতত এই জায়গাতে রাখতেছি। ওকে, এখন এখানে একটা এআই এজেন্ট নিতে হবে। এই যে এতগুলো এতগুলো জিনিস নিলাম, এখানে একটা এআই এজেন্টের মাধ্যমে এই জিনিসটাকে কি করতে হবে, একই কমেন্ট করতেছে, মানে ইউজারের ইন্টেন্টটা তো ধরতে হবে। তো হাবিজাবি যদি কমেন্ট করে কেউ, তাহলে এগুলোর তো রেসপন্স হওয়ার কোনো এটাই মানে নেই। ওকে, জাস্ট আমরা আমাদের যে ইনস্ট্রাকশনস আছে এই ইনস্ট্রাকশনস ফলো করে যদি কেউ কমেন্ট করে, দেন আমরা তাকে কি করবো, আমাদের ম্যাজিক, আমাদের যে ম্যাজিকটা ছিল তাদের জন্য, প্রাইসটা ছিল ওটা তাদের ইনবক্সে এবং তাদের কমেন্টের মধ্যে সেন্ড করবো। এটা হচ্ছে আমাদের উদ্দেশ্য। আমরা একটা এআই এজেন্ট ইউজ করতেছি। এখানে প্রম্পট হিসেবে আমরা কিছু জিনিস দিয়ে দিব, হেডার স্টপ করে দিচ্ছি। সো প্রম্পট হিসেবে আমরা নিচে ডিফাইন করে দিচ্ছি। এখানে বেসিক কিছু ইউজারের ডেটা আমরা তাকে পাঠাবো, সেটা হচ্ছে কি কি, একটা হচ্ছে আমাদের পোস্টের আইডিটা পাঠাতে হবে, কোন ইউজার পাঠাচ্ছে তার নেমটা পাঠাইতে হবে, তারপর হচ্ছে মেসেজটা পাঠাইতে হবে, আই থিঙ্ক মেসেজটা পাঠাইতে হবে। আমরা একটু যদি রিক্যাপ করে দিয়ে আসি, পোস্ট আইডি, ইউজার নেম এবং কমেন্ট, কি কমেন্ট করতেছে ওটা পাঠাইতে হবে। তো আমরা এখানে মূলত তিনটা জিনিস পাঠাবো। একটা হচ্ছে আমাদের পোস্ট আইডি, ইউজার নেম, তারপর হচ্ছে কমেন্ট, কি কমেন্ট করছে ওটাকে আমরা নিব। আমরা আমাদের পোস্ট আইডি কি, এটা হচ্ছে পোস্ট, এটা হচ্ছে আমাদের পোস্টের আইডি। জাস্ট ড্র্যাগ এন্ড ড্রপ করে আমরা পোস্টের আইডিটাকে দিয়ে দিব। পোস্টের আইডিটাকে দিয়ে দিলাম, তারপর হচ্ছে ইউজার নেম হিসেবে তো এরপর হচ্ছে আমরা কমেন্টটাকে, কি কমেন্ট করছে কমেন্টটাকে দিয়ে দিব। কমেন্ট আইডি, মানে এখানে মেসেজটাই হচ্ছে তো কমেন্ট আইডি। ওকে, মেসেজটাই তো কমেন্ট, সো মেসেজটাকে দিয়ে দিচ্ছি, মেসেজটাই তো কমেন্ট। ওকে, আমরা
ইনফরমেশন গুলোকে দিয়ে দিছি। এখন এখানে একটা আমরা চাইলে সিস্টেম প্রম্পট অ্যাড করে দিতে পারি। ওকে, এখানে একটা আমরা সিস্টেম প্রম্পট অ্যাড করে দিব। সবচেয়ে ইন্টারেস্টিং বিষয় হচ্ছে আমরা এখানে একটা নলেজ বেস ইউজ করব। মানে সিস্টেম প্রম্পটটাকে এমন ভাবে লিখবো, এই যে আমরা নলেজ বেসটাকে ইউজ করতেছি, এই নলেজ বেস থেকে মানে এই নলেজ বেসের কিওয়ার্ড গুলো যদি পাই তাহলে কি করব, আমরা এখানে মানে আমাদের এই এজেন্ট এভাবে কাজ করবে। আমরা জাস্ট একটু গুগল শিটে যাচ্ছি, গুগল শিটসটা ওপেন করতেছি। তো আমাদের কাছে অলরেডি একটা শিট ক্রিয়েট করা আছে, এটা নিয়ে আমরা শিটটাকে ওপেন করতেছি। তো ক্যাম্পেইন নামক এই শিটটাকে আমরা ওপেন করতেছি। তো এখানে একটা বিষয় হচ্ছে এই যে পোস্ট, আমরা আমরা 4টা কলাম নিছি। একটা হচ্ছে পোস্ট আইডি, কোন পোস্টে আমরা কমেন্ট করব এটাকে নিছি। আমাদের ক্যাম্পেইনের নাম হচ্ছে কি জাস্ট ফর ফান। ট্রিগার কিওয়ার্ডস হচ্ছে কোনো মানে কমেন্টের মধ্যে কোন কিওয়ার্ড গুলো লিখলে আমরা তাকে ম্যাজিকটা তাদের ইনবক্সে সেন্ড করব, ম্যাজিক, জাদু, ফান, এই টাইপের কিছু একটা। তারপর হচ্ছে এই রিসোর্স লিঙ্কটা আমরা মূলত আলটিমেটলি তাদেরকে পাঠাতে চাচ্ছি অ্যাজ ম্যাজিক। ওকে, এখন এই পোস্ট আইডিটা আমরা কোথেকে পাইতে পারি, এই জিনিসটাকে আমরা দেখবো। তাহলে কি করতে হবে, আমাদের পেজে যাইতে হবে, পেজের ইনবক্সে যেতে হবে। পেজে গিয়ে জাস্ট এখানে মেরা বিজনেস সুট এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করলে এখানে অনেকগুলো অপশন আছে। তো এটা হচ্ছে আমাদের কন্টেন্ট। এই যে কন্টেন্ট, আমরা যে পোস্টগুলো ক্রিয়েট করছি এগুলো কন্টেন্টের আন্ডারে থাকবে। তো এইটা হচ্ছে আমাদের পোস্ট। সো এই পোস্টের আইডিটাকে আমরা এখান থেকে জাস্ট কপি করবো, কপি পোস্ট আইডি। এখন যদি আমরা এখানে দেখি, আমরা পোস্ট আইডিটাকে রিপ্লেস করতেছি। ওকে, এটা হচ্ছে আমাদের পোস্ট আইডি। সো এটাকে আমরা আমাদের নলেজ বেস হিসেবে ইউজ করবো। ওকে, মানে নলেজ বেসটাকে ইউজ করার জন্য আমাদেরকে সিস্টেম প্রম্পটটা কিভাবে লিখতে হবে, আমাদের যেহেতু অলরেডি সিস্টেম প্রম্পট জেনারেট করা আছে, আমরা জাস্ট সিস্টেম প্রম্পটটা এখান থেকে নিয়ে আসবো। এটা আমাদের সিস্টেম প্রম্পট। আমরা সিস্টেম প্রম্পটটা একটু এখান থেকে লিখি, জিনিসটা যাতে মাথার মধ্যে গেঁথে যায়। সো এখানে জাস্ট এক্সপ্রেশনে যাইতে হবে। এখানে জাস্ট আমরা বলতেছি ইউ আর হাইলি ক্রিয়েটিভ ফেসবুক কমেন্ট মডারেটর। ইউ আর হাইলি ইউ আর হাইলি ক্রিয়েটিভ you are highly creative uh, Facebook comment moderator, Facebook comment moderator, and comments and customer support AI and customer support AI. So you are highly creative Facebook comment moderator. You are highly creative. You are highly creative Facebook comment moderator and customer support AI. So again, also your task is to analyze an incoming user's comment. Your task is to analyze. Your task is to analyze. Analyze. Your task is to analyze an incoming user's comment. An incoming user's comment. Read our active campaign database. Read our active campaign database. Read our campaign database. Read our active campaign database from the connected Google Sheets tool. From the connected Google Sheets tools, and automatically generate personalized inbox messages and automatically generates Google Sheets tools.
and automatically generate personalized inbox messages. Personalized inbox messages. Inbox messages. এটাকে আমরা বলতেছি DM and public reply, public comment replies. সো এরপর হচ্ছে কিছু অপারেশনাল লজিক্স এন্ড রুলস সেট করতেছি। অপারেশনাল লজিক্স এন্ড রুলস। ফার্স্ট রুলটা হচ্ছে ফার্স্ট ইউজ ইউর গুগল শিটস টুল। ফার্স্ট ইউজ ইউর গুগল শিটস টুলস। অলমোস্ট ১ ঘন্টা হয়ে গেছে আমাদের। তাহলে আমরা একটা কাজ করি, এটা টাইমটাকে মিনিমাইজ করার জন্য আমরা জাস্ট পুরো সিস্টেম প্রম্পটটাকে কপি করলাম। কপি করে আমরা পেস্ট করে দিচ্ছি। জাস্ট আপনাদেরকে একটু পরে শোনাই কি অবস্থা। সো ইউ আর হাইলি ক্রিয়েটিভ। আমরা তাকে বলতেছি কি, ইউ আর হাইলি ক্রিয়েটিভ ফেসবুক কমেন্ট মডারেটর অ্যান্ড কাস্টমার সাপোর্ট এআই। You are highly creative Facebook comment moderator and customer support AI. Your task is to analyze an incoming users comment. তাহলে বলতেছি তুমি একজন হাইলি ক্রিয়েটিভ ফেসবুক কমেন্ট মডারেটর এবং কাস্টমার সাপোর্ট এআই। তোমার কাজ হচ্ছে কি ইউজারের ইনকামিং কমেন্টগুলোকে কি করা, অ্যানালাইজ করা। রিড আওয়ার অ্যাক্টিভ ক্যাম্পেইন ডাটাবেস ফ্রম দ্য কানেক্টেড গুগল শেয়ারস টুলস। বলতেছি কি মানে এটা ক্লিয়ারলি বলে দিতে হবে কি করতে হবে না করতে হবে। এটা সিস্টেম প্রম্পটে বলে দিতে হবে, নাহলে সে নিজের মতো করে কি করে বিহেভ করবে। তাহলে তোমার কাজ হচ্ছে কি ইউজারের কমেন্টগুলোকে কি করে অ্যানালাইজ করা এবং আমাদের অর্থাৎ কানেক্টেড গুগল শিটস থেকে যে ক্যাম্পেইন ডাটাবেসটা আসতেছে এটাকে রিড করা অ্যান্ড অটোমেটিকলি জেনারেট পার্সোনালাইজড ইনবক্স মেসেজেস পাবলিক কমেন্টস। আমরা কোথায় ছিলাম? আমরা হচ্ছে সিস্টেম প্রম্পট নিয়ে কাজ করতেছিলাম। সো এখানে অপারেশনাল লজিক্স এবং রুলস গুলো হচ্ছে ফার্স্ট ইউজ ইউর গুগল শিটস টুল টু রিড all the rows from the active campaign spreadsheet। তাহলে এই স্প্রেডশিট থেকে কি করো, সবগুলো রো গুলোকে কি করো, রিড করো। দ্বিতীয় কাজ হচ্ছে এক্সট্রাক্ট দ্য পোস্ট আইডি ফ্রম দ্য ইনকামিং ফেসবুক কমেন্ট ডেটা। তাহলে পোস্ট আইডিটাকে কি করে এক্সট্রাক্ট করো ফ্রম দ্য ইনকামিং ফেসবুক কমেন্ট ডেটা। তাহলে ফেসবুক কমেন্ট ডেটা থেকে পোস্ট আইডিটাকে এক্সট্রাক্ট করো and match it with the post ID column in the Google Sheet spreadsheet। তাহলে প্রথমত কি করো, স্প্রেডশিট থেকে সবগুলো রোকে রিড করো, তারপর হচ্ছে ইনকামিং ফেসবুক কমেন্ট যেটা থেকে পোস্ট আইডিটাকে এক্সট্রাক্ট করে এটা হচ্ছে আমাদের স্প্রেডশিটের পোস্ট আইডি কলামের সাথে ম্যাচ করাও। কিন্তু পোস্ট আইডি ম্যাচেস অ্যানালাইজ দ্য ইউজার্স কমেন্ট টেক্সট। যদি পোস্ট আইডি গুলো ম্যাচ করে তাহলে কি করো, কমেন্ট টেক্সটটাকে কি করো, অ্যানালাইজ করো। তারপর হচ্ছে ইফ দ্য ইউজার ইউজেস এনি অফ দ্য কিওয়ার্ডস লিস্টেড ইন দ্য ট্রিগার্স। যদি ইউজার যদি এই কিওয়ার্ড গুলো ইউজ করে যেটা আমাদের ট্রিগার কিওয়ার্ডস কলামের মধ্যে আছে, specify a specific post for that specific post or express a clear intent or interest in getting the resource, uh, or express a clear intent or interest in getting the resource like send me, give me the link, please, try link, consider it is a valid request। এগুলা যদি থাকে তাহলে এটাকে কি ভ্যালিড রিকোয়েস্ট হিসেবে কনসিডার করো। If the request is valid, you must dynamically generate two things on your own in Bengali language। তাহলে যদি বলতেছে কি রিকোয়েস্টটা যদি ভ্যালিড হয় তাহলে তোমাকে কি করতে হবে, অবশ্যই ডাইনামিকলি দুইটা জিনিস বাংলা ল্যাঙ্গুয়েজে কি করতে হবে, জেনারেট করতে হবে। ফ্লুয়েন্ট, প্রফেশনাল, ফ্রেন্ডলি এন্ড কনভারসেশন ফোকাস। একটা হচ্ছে কি ডিরেক্ট ডিএম মেসেজ। তাহলে দুটো জিনিস জেনারেট করতে হয়, একটা হচ্ছে ডিএম মেসেজ, a warm personalized inbox message। You must create mention the user by their name using the provided username parameter like hello username। Okay, you must seamlessly and naturally include the resource link from the match sheet row inside this message। মেসেজ থেকে এই রিসোর্স লিঙ্কটাকে কি করতে হবে, ইনক্লুড করতে হবে, ইউজ অ্যাপ্রোপ্রিয়েট মার্কেটিং ইমোজিস। তারপর আরেকটা জিনিস হচ্ছে পাবলিক রিপ্লাই, shared engaging public reply to be posted under their comment। কমেন্টে
এইটাকে পাবলিক রিপ্লাইটাকে কি করতে হবে, এঙ্গেজ করতে হবে, লাইক আপনার ইনবক্সে লিঙ্কটি পাঠিয়ে দেওয়া হয়েছে এটা। তো if the user's comment is negative, যদি ইউজারের কমেন্টটা নেগেটিভ হয়, irrelevant or does not match the trigger keywords, does not match the trigger keywords at all, that is valid equals to false. So your output must be strictly and JSON object with the exact format below, with no extra text, markdown formatting, and preamble. Just এই জিনিসগুলোই থাকবে। Is valid equals to true DM message, এটা your generated friendly Bengali inbox message including the resource link, public reply হিসেবে your generated short Bengali public comment. তো আমরা এই জিনিসটাকে এটাকে আমরা এটা তো আমাদের এটাকে কপি করে নিলাম। স্পেসিফিক আউটপুট ফরম্যাটটাকে মোর স্ট্রিক্টলি ফলো করার জন্য আমরা একটা আউটপুট পার্সার নিচ্ছি। পার্সার হিসেবে স্ট্রাকচার আউটপুট পার্সারের মধ্যে আমরা এই জিনিসটাকে দিয়ে দিব। জাস্ট এখানে একটা ইন জেনারেল ফরম্যাটে বলে দিব আর কি, মানে হার্ড কোড না দিয়ে, সেটা হচ্ছে লিয়ান। তারপর হচ্ছে এখানে হবে ডিএম মেসেজটা হবে আমাদের একটা স্ট্রিং, পাবলিক রিপ্লাইটা হবে ওকে। এরপর হচ্ছে একটা চ্যাট মেমোরি হিসেবে ওপেন এআই মডেল ইউজ করবো আমরা। অলমোস্ট ডান। টুল হিসেবে আমাদেরকে কি করতে হবে, টুল হিসেবে আমরা গুগল শিটটাকে ইউজ করব। এটা এটা হচ্ছে আমরা নলেজ বেস হিসেবে ইউজ করতেছি আর কি। আমাদের স্প্রেডশিটটা অলরেডি ইনক্লুড করা আছে, আমরা জাস্ট ক্যাম্পেইনটাকে দিয়ে দিব, ক্যাম্পেইনস এই লিস্টের শিট 1। সো অলমোস্ট ডান। এখন আমরা দেখবো যে আসলে সে কি জেনারেট করে। জাস্ট আমরা এখানে এক্সিকিউট করার আগে ফেসবুকে কাজ করব, ম্যাজিক চাই। এই হাবিজাবি কমেন্টগুলো আমরা একটু রিমুভ করে দিচ্ছি, এগুলো আমাদের দরকার নাই, এগুলো টেস্টিং পারপাসে করছিলাম। আমরা নিউ একটা কমেন্ট করব, সেটা হচ্ছে কি, আমরা এখানে লিখতেছি ম্যাজিক, তারপর হচ্ছে স্পেস দিয়ে বলতেছি চাই। জাস্ট এটাকে আমরা কমেন্ট করবো, ওকে, দরকার নাই। আমরা জাস্ট এটা রেখে আগে আমরা ওয়ার্কফ্লোটাকে এক্সিকিউট করি, করার পরে যদি আমরা এই কমেন্টটা করি, তাহলে দেখবো যে আমরা তাদের সে আমাদেরকে কি প্রোভাইড করতেছে। এই যে নোটের মধ্যে একটা প্রবলেম দেখা যাচ্ছে, এখানে কমেন্ট কমেন্ট আসতেছে না। ওকে, বিষয়টা হচ্ছে মেসেজটাই হচ্ছে আমাদের কমেন্ট, ওকে। তো সামহাও মেসেজটা পাওয়া যাচ্ছে না। Oh, it looks like you have used all your free and hidden credits. So দুর্ভাগ্যবশত আমার ক্রেডিটটা শেষ। জাস্ট একটু ওয়েট করতে হবে আমি এটা কনফিগার করার আগ পর্যন্ত। ওকে, আমাদের কনফিগার করা শেষ। নিউ নিউ একটা অ্যাকাউন্ট দিয়ে আমরা এটাকে লগ ইন করছি, ওকে। জাস্ট আমাদেরকে যেটা করতে হবে, আমরা এক্সিকিউট ওয়ার্কফ্লোতে দিয়ে এখানে আমরা আমাদের পেজের মধ্যে একটা কমেন্ট করবো, ওকে। জাস্ট কমেন্ট হয়ে গেছে, আমরা এখানে যদি যাই, ওকে, আমাদের এআই দিয়ে জেনারেট হচ্ছে। জাস্ট একটু ওয়েট করতে হবে। Yeah, আমাদের এটা ডান। দেখি কি আউটপুটে দিচ্ছে, আউটপুটে কি দিচ্ছে, এখানে ইজ ভ্যালিড ইকুয়ালস টু ফলস, ডিএমএস ইজ এমটি। সামহাউ এখানে কমেন্টটাকে সে জেনারেট করতে পারতেছে না। এখানে হ্যাঁ, এখানে কমেন্ট
কমেন্টের মেসেজটাকে সে নিতে, কমেন্ট আইডি আসছে, ঠিক আছে, কমেন্টটা কি? এটা হচ্ছে আমাদের পোস্ট আইডি, এটা হচ্ছে আমাদের ইউজার নেম, এটা হচ্ছে আমাদের কমেন্ট। আসলে কমেন্টটা কি ছিল? মেসেজটা তো সে নিতে পারতেছে না মেবি। মেসেজটা করি, আমরা যদি এখানে একটু গিয়ে দেখি। ও, ডিলিট হয়ে গেছে। ওকে, সমস্যা নেই। তো এটাকে একটু কনফিগার করা লাগবে। এখানে কমেন্টটা কোথায় পাবো? এখানে আমাদের ফিল্ড এবং কমেন্ট আইডিটা, ঠিক আছে, কমেন্ট, কমেন্ট এবং সামহাও মেসেজটা আসতেছে না। ওকে, একটু ওয়েট করতে হবে, আমি এটা একটু ডিঅ্যাক্টিভেট করে দেখি। ট্রু ব্রাঞ্চ, মেসেজটা আসছে। ওকে, এখন দেখতেছি আমরা মেসেজটা আসছে। আমি যদি এখানে চেক করি, আমাদের মেসেজটা এখন ঠিক আছে। এটাকে কারেক্ট করে দিলাম, অ্যাক্টিভেট করলাম, active করলাম। So, এখন যদি আমরা এক্সিকিউট স্টেপে দেই, এখন মেসেজটাকে সে পাচ্ছে। এবার সে মেসেজটা পাইছে। So, is valid false, দিয়ে মেসেজ খালি, পাবলিক রিপ্লাই খালি। ওকে, তো এখন আমরা অরিজিনাল জিনিসটা দিয়ে মেসেজটা করব। জাস্ট এখানে লিখবো যে হচ্ছে ম্যাজিক চাই। পুরো জিনিসটাকে আমরা এক্সিকিউটে দিচ্ছি, দেওয়ার পরে কমেন্ট করতেছি। জাস্ট এইমাত্র পোস্ট হয়েছে। এখান থেকে এজেন্ট এটাকে অ্যানালাইজ করতেছে, মানে আমাদের ইউজারের ইন্টেন্টটা কি। জাস্ট একটু ওয়েট করতে হবে। ডান। যদি আমরা এজেন্টের মধ্যে ঢুকি, তাহলে আমরা ডিরেক্ট এখানে ইজ ভ্যালিড ইকুয়ালস টু ট্রু, এখানে একটা ডিরেক্ট মেসেজ রেডি হয়ে গেছে, পাবলিক রিপ্লাই রেডি হয়ে গেছে। ওকে, এখন আমাদেরকে আগে মেসেজটাকে পাঠাইতে হবে। আমরা ইউজারের ইনবক্সে আগে মেসেজটাকে পাঠাবো। তো মেসেজটাকে পাঠাবো কিভাবে? আগে এখানে আমরা সব ঠিকঠাক আছে কিনা দেখি। ওয়েব হোক, ওয়েব হোকে গেলাম। এটা হচ্ছে আমাদের এই যে পেজ আইডি, পেজ থেকে মেসেজটা যাবে। তারপরে এখানে গেলাম, এটা হচ্ছে আমাদের রেসিপিয়েন্ট, রেসিপিয়েন্টটাকে, ওকে ঠিক আছে, এটাকে ডাইনামিক করা লাগবে। আমাদের রেসিপিয়েন্টটাকে, এ এ হচ্ছে আমাদের রেসিপিয়েন্ট, তার আইডিটাকে আমরা দিয়ে দিলাম 93। তারপরে এখান থেকে আমাদের টেক্সটটাকে পাঠাতে হবে। সেখানে আমাদের এজেন্ট যে আউটপুটটা রেডি করছে, অর্থাৎ ইনবক্সে দেওয়ার জন্য, জাস্ট আমরা ওইটাকে দিয়ে দিলাম। এখানে একটা ইন্টারেস্টিং বিষয় হচ্ছে আমরা এটাকে অ্যানিটেন হচ্ছে, এটা হচ্ছে টেক্সট এবং মার্কডাউন ফরম্যাটে, যেকোনো একটা ফরম্যাটে পাঠাইতে পারে। তো এটাকে আমরা স্ট্রিং এ কনভার্ট করার জন্য, যাতে আননেসেসারি যে, সরি আননেসেসারি না, আমাদের প্রয়োজনীয় যে স্পেসগুলো আছে, নিউ লাইন আছে, এগুলো যাতে স্ট্রিক্টলি ফলো করে, এটার জন্য আমরা জাস্ট একটা মেথড ইউজ করবো জাভাস্ক্রিপ্টের, সেটা হচ্ছে জেসন ডট
stringify, ওকে, এই মেথডটাকে আমরা ইউজ করব। জাস্ট রেডি, অলমোস্ট সবকিছু ডান। এখন যদি আমরা, সরি এটা somehow কাজ করতেছে না। ও, এটা অ্যাক্টিভেট করা লাগবে, আমরা এটাকে অ্যাক্টিভেট করে দিচ্ছি। এখন যদি এটাকে এক্সিকিউট করি, আই থিঙ্ক আমাদের ইনবক্সে একটা মেসেজ যাওয়ার কথা। আমরা এক্সিকিউট করলাম, রেসিপিয়েন্ট হচ্ছে এটা, মেসেজ হচ্ছে এটা। আমরা একটু ইনবক্স চেক করে দেখবো আমাদের ইনবক্সে কোনো মেসেজ গেছে কিনা। আমাদের ইনবক্সের মধ্যে একটা মেসেজ আসছে এইমাত্র 11:04। হ্যালো ম্যাম, আপনাকে ধন্যবাদ, আপনি ম্যাজিক চাইছেন বলে শুনে খুশি হলাম। মজার ম্যাজিক কৌশল ও রিসোর্স গুলো দেখার জন্য এই লিঙ্কটি ব্যবহার করুন। রিসোর্সের আমরা লিঙ্কটাকে দিয়ে দিচ্ছি, ওকে। সেখানে আপনি সহজভাবে শেখা শুরু করতে পারবেন, কোনো সাহায্য লাগবে না। বিশেষ কিছু জানতে চাইলে সরাসরি জানাবেন, আমি আছি সাহায্যের জন্য, ওকে। জাস্ট আমরা এই জিনিসটাকে দিয়ে দিচ্ছি। এরপর হচ্ছে ইউজার যে কমেন্ট করছে তাকে তো ইনস্ট্যান্ট আমাকে কিছু একটা দেখাইতে হবে, এখানে কিছু একটা রিপ্লাই দিতে হবে। সো এটার জন্য আমরা কি করতে হবে, আমাদের কি করতে হবে, আমরা এই নোটটাকে অ্যাক্টিভ করে দিব। এই নোটটাকে অ্যাক্টিভ করে দিচ্ছি, দেওয়ার পরে এখান থেকে আমাদের যে কমেন্ট আইডি আছে, কমেন্ট আইডিটাকে দিয়ে দিব। মানে কোন পেজ থেকে আমাদের কমেন্টটা যাচ্ছে, পেজ থেকে না, নট লাইক দিচ্ছি এটা পেজ, কমেন্ট মানে কোন কমেন্টটা যাচ্ছে। জাস্ট কমেন্ট আইডিটাকে আমরা কি করব, কমেন্ট আইডিটাকে দিয়ে দিলাম। তো এটা হচ্ছে কমেন্ট। এটাকে আমরা স্ট্রিংইফাই করে দিচ্ছি, জেসন ডট স্ট্রিংই। জাস্ট আর কোনো কিছু চেঞ্জ করা লাগবে না এখানে, এটাকে দিয়ে দিলাম। এখন এক্সিকিউট স্টেপে দিলে এখানে একটা কমেন্ট চলে আসার কথা। Okay? আমরা এখানে যদি একটু চেক করি, ও সরি 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 সরি, আমার এটা রান করা উচিত ছিল। যদি এটা রান করে ডান, এখানে আমার একটা কমেন্ট চলে আসে, লিঙ্কটা আপনার ইনবক্সে পাঠিয়ে দেওয়া হয়েছে, চেক করে যাবেন, ওকে। এখন পুরো জিনিসটা তো ডাইনামিক। সো কেউ যদি আননেসেসারি কমেন্ট করে তখন আমরা কি করব, তখন আমরা এখানে একটা কন্ডিশন ইউজ করব। সেটা হচ্ছে ইফ নট দিয়ে আননেসেসারি যদি কেউ কমেন্ট করে বা নেগেটিভ কমেন্ট করলে, তার মানে ইজ ভ্যালিডের উপর ডিপেন্ড করে আমরা বলবো যে তুমি কোথায় যাবা। সো ইজ ভ্যালিড, এখানে যে ইজ ভ্যালিডটা আছে এটা ট্রু হলে ওকে, বাট যদি ফলস হয় তখন কি হবে। তাহলে ইজ ভ্যালিড ইকুয়ালস টু যদি ট্রু হয় তাহলে এটা কাজ করবে, আদারওয়াইজ কাজ করবে না। দেখি আমার এগুলা সব ঠিকঠাক আছে কিনা, সবই ঠিকঠাক আছে। মেসেজ, মেসেজটা আসছে না, মেসেজটা হবে এটা। stringify, ওকে, বাকি সব ঠিকঠাক আছে। এটাতে এখন পুরো জিনিস ফলস হলে জাস্ট আমরা কোনো কিছুই দিব না। তো এখন আমরা আরেকটা কমেন্ট করতেছি, সেটা হচ্ছে আমরা অপরটাকে অন করে নিচ্ছি।
এখানে একটা কমেন্ট করব, সেটা হচ্ছে তুমি the beach place of আমরা এটা যদি কমেন্ট করি পুরো নোটটাকে এক্সিকিউট করে, আই থিংক সে আমাদেরকে কোনো কিছুই রিপ্লাই দিবে না। ওকে, কমেন্টেরও রিপ্লাই দিবে না, ইনবক্সেও কোনো মেসেজ পাঠাবে না। এটা ডান, ডান, এক্সিকিউট হচ্ছে। মানে এখানে এই এক্সট্রা টুল, নলেজ বেস হিসেবে যে টুল ইউজ করছি, তারপর যে স্ট্রাকচার আউটপুট পার্সার ইউজ করছি, এগুলোকে কাজ করানোর জন্য আমাদেরকে সিস্টেম প্রম্পটটাকে ওভাবেই লিখতে হবে, আদারওয়াইজ এগুলো কিন্তু স্কিপ করবে। তো এখানে ফলস নোটটায় মানে ফলস পাথটাই এক্সিকিউট হচ্ছে, যার কারণে সে আমাদের ইনবক্সেও কোনো মেসেজ দিচ্ছে না। তারপর হচ্ছে আমাদের এখানে কমেন্টেরও কোনো রিপ্লাই নেই। তো আবার যদি বলি ম্যাজিক চাই, ম্যাজিক দাও, এটাকে চাই না বলে যদি বলি ম্যাজিক দাও, এটাকে এক্সিকিউটে দিলাম। তারপরে এটাকে যদি আমরা কমেন্ট করি ম্যাজিক দাও, তাহলে দেখি সে আমাদেরকে কি জেনারেট করে দিচ্ছে। জাস্ট একটু ওয়েট করতে হবে। ডান, আমাদের ওয়ার্কফ্লো এক্সিকিউশন ডান। এখন আমরা একটু কমেন্ট বক্সে যাব। কমেন্ট বক্সে গেলে এখানে কোনো আপডেট দেখতে পাচ্ছি না। স্যার, অর্থাৎ বিষয়টা হচ্ছে সে কোনো কিছু দিচ্ছে না, এটা ফলস নোটটা এক্সিকিউট হচ্ছে। কারণ হচ্ছে আমরা কমেন্ট করছি কি ম্যাজিক দাও, চাই বলে নাই। আমাদের এখানে কি আছে, আমাদের এখানে কি আছে, ম্যাজিক শব্দটা ট্রিগার কিওয়ার্ডস এই ওয়ার্ডটা আছে, বাট আমরা সিস্টেম প্রম্পটটা কি লিখছি, আমাদের সিস্টেম প্রম্পটটা আমরা কি লিখছি ওটাকে একটু নজর রাখতে হবে। সেটা হচ্ছে কি আমরা সিস্টেম প্রম্পটে লিখছি বলছে if the post ID matches, analyze the user's comment text. If the user uses any of the keywords listed in the trigger keywords column for the specific posts, মানে স্পেসিফিক পোস্টে যদি এই ট্রিগার কিওয়ার্ডস কলামের কিওয়ার্ড গুলো ইউজ করে, তাহলে কি করো, or express a clear intent or interest in getting the রিসোর্সে গেট করার জন্য একটা ক্লিয়ার ইন্টেন্ট অথবা ইন্টারেস্ট যদি এক্সপ্রেস করে, লাইক সেন্ড মি, গিভ মি, লিঙ্ক, প্লিজ, চাই, লিঙ্ক, এগুলো যদি থাকে, তাহলে সে কি করবে, একটা ভ্যালিড রিকোয়েস্ট, এটা একটা ভ্যালিড রিকোয়েস্ট হিসেবে কনসিডার করবে। যদি বলি প্লিজ ম্যাজিক অথবা ম্যাজিক লিঙ্ক, এটা লিঙ্ক দিয়ে আমরা চেক করতে পারি, অথবা গিভ মি দ্য লিঙ্ক, সেন্ড মি, এরকম কিছু একটা হতে পারে। আমরা এইবার দেখবো যে পুরো জিনিসটাকে এক্সিকিউট করে ওইটাতে কাজ করে কিনা। সেন্ড মি দিয়ে দেখবো, সেন্ড মি, আমরা এখান থেকে জিনিসটাকে অর্ডার করে জাস্ট পাঠাইলাম, এক্সিকিউট হওয়ার কথা, কমেন্ট ডান, এক্সিকিউট হচ্ছে। একটু ওয়েট করতে হবে, মানে আমাদের সিস্টেম প্রম্পটে আমরা যেভাবে বলছি ওভাবে আমাদের ডিরেকশন গুলোকে দিতে হবে। এবারও কিন্তু সে আমাদেরকে ফলস রিটার্ন করতেছে, ম্যাজিক সেন্ড মি। তাহলে কিওয়ার্ড ট্রিগার কিওয়ার্ডের কলামটাও থাকতে হবে। আমরা লিখতে হবে আমাদের ম্যাজিক লিঙ্ক। এবার যদি আমরা ম্যাজিক লিঙ্ক বলে একটা কমেন্ট করি, ম্যাজিক লিঙ্ক বলে যদি আমরা একটা কমেন্ট করি, তাহলে কি হবে, জাস্ট একটু ওয়েট করতে হবে। এবারও সে আমাদেরকে ফলস রিটার্ন করবে। কন্ডিশন গুলো চেক করি। ও সরি, আমরা এখানে তো ভ্যালুটা দেই নাই। ভ্যালু ইকুয়ালস টু যদি ট্রু হয়, এই কারণে। ওকে, আই থিঙ্ক এবার কাজ করার কথা। ম্যাজিক
ম্যাজিক প্লিজ, এটা দিয়ে যদি কমেন্ট করি দেখি কি অবস্থা। জাস্ট একটু ওয়েট করতে হবে। এবারে এসে আমাদেরকে কি করতেছে, একটা মেসেজ পাঠাইছে এবং লিঙ্কটি আপনার ইনবক্সে পাঠিয়ে দেওয়া হয়েছে, চেক করে দেখুন। নতুন একটা মেসেজ চলে আসছে এই মুহূর্তে। 11:15। এখন আমরা আরেকবার টেস্ট করবো, সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে ম্যাজিক দাও, অথবা জাস্ট বলবো যে সেন্ড মি। এটা এটা বললে দেখি সে আমাদেরকে কি দেয়। জাস্ট একটু ওয়েট করতে হবে, তারপরে আমরা বুঝবো বিষয়টা আসলে সিস্টেম প্রম্পট থেকে কতটুকু, সিস্টেম প্রম্পটটা কতটুকু ইফেক্টিভ হইতে কাজ করতেছে। কারণ আমরা সিস্টেম প্রম্পটের মতো বলতেছি সেন্ড মি, তারপর হচ্ছে প্লিজ, লিংক, এরকম এগুলো থাকলেও ভ্যালিড হিসেবে সেটা হবে। আমরা দেখবো যে এখানে নতুন আরেকটা কমেন্ট করছে, লিঙ্ক আপনার ইনবক্সে পাঠিয়ে দেওয়া হয়েছে এই কমেন্টের আন্ডারে। তারপরে নতুন আরেকটা এখানে 11:15 এইমাত্র একটা কমেন্ট, আরেকটা মেসেজ পাঠিয়েছে আমাদের ইনবক্সে এক্সপ্লোর এআই থেকে। ধন্যবাদ আহেল ওয়াকিব নায়ক, ধন্যবাদ আপনার অনুরোধের জন্য। আমি লিঙ্কটি পাঠিয়ে দিচ্ছি। নিচে লিঙ্কে নিচে ক্লিক করুন। আশা করি এটি আপনার জন্য কাজে লাগবে। যদি আরো কিছু জানতে চান বা সাহায্য প্রয়োজন হয় এখানে জানাতে দ্বিধা করবেন না। সো ফাইন, এতক্ষণ পর্যন্ত এটা ছিল আমাদের মূলত অটোমেশন। মানে আমরা কিভাবে অর্থাৎ ফেসবুকের নিউজ ফিডে স্পেসিফিক কোনো একটা পোস্টে যদি কেউ একটা কমেন্ট করে স্পেসিফিক কিওয়ার্ড ইউজ করে, আমরা যেটা রিকোয়ারমেন্টে বলে দিব, ওভাবে যদি কেউ কমেন্ট করে তাহলে আমরা তাকে একই সাথে কমেন্টের রিপ্লাই দিব অটোমেশনের মাধ্যমে। আবার একই সাথে ইউজারের ইনবক্সেও কি করব, আমরা তাকে একটা মেসেজ পাঠিয়ে দিব। ওকে, যেখানে আমাদের স্পেসিফিক লিঙ্কগুলো থাকবে। ওকে, সো এটা হচ্ছে লিড জেনারেশনের মূলত একটা ওয়ে। আমরা চাইলে ইউজারকে যে কোনো সময় আমরা কি করতে পারি, এখন মেসেজ পাঠাতে পারি। ওকে, তো আলহামদুলিল্লাহ এই পর্যন্ত আমরা এটা একটু রিনেম করে নিচ্ছি। এটার নাম হচ্ছে লিড জেনারেশন, ডেভেলপমেন্ট, লিড জেনারেশন from music comments development. Lead generation from newsfeed comment development. Lead generation agent. Lead generation agent from newsfeed comments. এটা হচ্ছে আমরা নেম দিয়ে দিচ্ছি। দেন এটাকে আমরা পাবলিশ করে চাইলে এটা হচ্ছে আমরা প্রোডাকশনে দিয়ে দিতে পারি, যেহেতু আমরা এনএটিএনের ফ্রি ট্রায়াল ইউজ করতেছি। এই কারণে এটা আমাদের প্রোডাকশন লেভেলে এটা কাজ নাও করতে পারে। ওকে, একটা সমস্যা দিয়ে দেখা দেবে। আমরা আপাতত এটাকে স্কিপ করতেছি। থ্যাংক ইউ এভরিওয়ান, এতক্ষণ পর্যন্ত আমাদের লার্নিং সেশনে